এক ভোক্তার অভিযোগে সানভিজ ভাই তন্নি ফেঁসে গেলেন আবারও। পাকিস্তানি বলে গুলিস্তানি কাপড় বেচেন তিনি, আর সেই সত্যতা যাচাই করার জন্য তার প্রতিষ্ঠানে সরজমিনে পরিদর্শনে যান ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। কিন্তু সেখানে গিয়ে বেরিয়ে আসে সব গোপন রহস্য। সানভিজ ভাই তন্নির কর্মকর্তা-কর্মচারীরা ওইটা পাকিস্তানি কাপড়, তার সপক্ষে কোনো কাগজ দেখাতে পারেননি। যে ড্রেসগুলো বিক্রি করে তার ভিতরে একটা ছিল কি, হ্যাঁ, যে পাকিস্তানি অরিজিনাল ড্রেসগুলো বিক্রি করে দিয়েছে। ড্রেসগুলো আসছে না আমাদের কাছে, ড্রেসগুলো দেখেন, বের করেন। হ্যাঁ, দেখেন তো এগুলো কি দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখতে পাবেন। আচ্ছা বলেন, এটা কি কোন দেশের ড্রেস? একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেস বুঝে বলছেন না, না বুঝে বলছেন? পাকিস্তানি তৈরি কোথায়? তবে ওনারা বলেছেন যে আমরা এই কাপড়গুলো লখানি কালেকশন থেকে নিয়ে থাকি, আর লখানি কালেকশন এর উত্তর দিতে পারবে। তারপর ভোক্তা অধিদপ্তর সেই লখানি কালেকশনে যান এবং সেখানে সজমিনে পরিদর্শন করেন। উনি আমার এখান থেকে ক্রয় করছে পাকিস্তানি মাল, কিন্তু উনি যে মালটা নিছে এবং যেটা দেখাইছে ওইটা পাকিস্তানি মাল না, ওইটা আমার কাছ থেকে নেয় নাই। ওটা আমি প্রুফ করে দেবো, উনি প্রুফ করতে পারবেন না যে ওটা উনি আমার কাছ থেকে নিছে। ভালো যে আগামীকাল সকাল 9:30 ঘটিকায় এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং সানভিজ ভাই তন্নি যে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী উভয়কে মুখোমুখি করা হবে। সেখানে আমাদের অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের উপস্থিতিতে মুখোমুখি করে উভয় পক্ষের কাছ থেকে আমরা জানতে চাইবো যে আসলে ফ্যাক্টটা কি, রেসপন্সিবিলিটি কার, দোষটা কার, বা উভয়ের কিনা। লখানি কালেকশনের স্বত্বাধিকারী বলেন এই কাপড় তারা বিক্রি করেননি। যদি তারা প্রমাণ করতে পারে তবে আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব। এতে করে সানভিজ ভাই তন্নি আবারও ফেঁসে গেলেন। পরে ভোক্তা অধিদপ্তর এসব বিবেচনা করে 2,12,500 টাকা জরিমানা আদায় করেছেন। পরে সকল যুক্তি তর্ক নির্বিশেষে ভোক্তা অধিদপ্তর এসব বিবেচনা করে 2,12,500 টাকা জরিমানা আদায় করেছেন, যার 12,500 টাকা ওই অভিযোগকারী পাবেন এবং 2 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা হবে। 12,500 টাকা অভিযোগকারী পাবেন। এটা আমরা হস্তান্তর করব, এটা আপনার মাধ্যমে। আচ্ছা, আর আপনার অন্য যে 2 লক্ষ টাকা এটি কি হবে? 44 ধারায় যে 2 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে এটি সরকারি কোষাগারে সম্পূর্ণটা ইতিমধ্যে জমা হয়েছে স্যার। এর প্রেক্ষিতে সানভিজ ভাই তন্নির স্বত্বাধিকারী বলেন এগুলো যে এত নিয়ম কানুন আছে তা তিনি জানতেন না। জানলে অবশ্যই তিনি এসব কাজ থেকে বিরত থাকতেন। আসলে খালি এই সানভিজ ভাই তন্নি না, আরও অনেক অনলাইন শপ আছে যারা অরিজিনাল প্রোডাক্ট দেখিয়ে কপি প্রোডাক্ট বিক্রি করেন। পরে তাদের বললে কোনো সদুত্তর পাওয়া যায় না, এতে করে অনেকে প্রতারিত হয়ে থাকেন। এখান থেকে সকল ব্যবসায়ীদের শিক্ষা নেওয়া উচিত। মানুষ ঠকিয়ে সাময়িক পার পাওয়া গেলেও এক সময় ধরা পড়তেই হবে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।